2024কে বিদায় জানিয়ে 25কে স্বাগত জানিয়ে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা বিশ্ববাসী। বর্ষবরণের সঙ্গে বাংলার একাধিক জায়গায় পালিত হচ্ছে কল্পতরু উৎসব। প্রতিবারই বছরের প্রথম দিন ভক্ত সমাগম হয় উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসবে যোগ দেন বহু মানুষ। দিনভর চলে হোম যজ্ঞ ও পুজো পাঠ। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। সারা সমাজে প্রত্যেকে যেখানে আমরা যেভাবে আছি আমাদের সবার যেন ভালো হয়। আজকে আমরা খুব আনন্দ করব। আমার দিদি এসেছে, দিদির মেয়ে বাপু ও 9-এ পড়ে। আমরা সবাই মিলে খুব আনন্দ করব। মাইথন যাব, হনুমান মন্দির যাব, মায়ের দর্শন তো করেইছি। সাধারণ মানুষের জন্য এটাই চাই যেন তাদের জীবনযাত্রা আরেকটু সহজ হয়, যাতে তারা সমাজের সঙ্গে আরেকটু এগিয়ে যেতে পারে। প্রত্যেকে ভালো হোক। হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, গোটা বছরটা সবার খুবই ভালো যাক। আমরা মায়ের কাছে এই প্রার্থনা নিয়ে এসেছি, সবারই ভালো হোক, সুস্থ থাকুক সবাই। বছরের প্রথম দিন আজকে আমরা সপরিবারে সবাই মিলে বেরিয়ে এসেছি। আজকে মাকে দর্শন করে যাত্রা শুরু করলাম আর কি। এরপরে আমরা এখান থেকে মাইথন ড্যাম, তারপরে অজয় নদী, এই আশপাশটা ঘুরে তারপরে ফিরে যাব। ভীষণ ভালো লাগছে, খুব একটা মনে শান্তি লাগছে যে আগামী দিনগুলো মানে পুরনো বছরের সবকিছু মলিনতাগুলো ধুয়ে যাক এবং আগামী দিন যেন খুব উজ্জ্বল হয়ে ওঠে। আপনার কাছে চাইলাম দেশের এই অশান্তি পরিবেশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই নিয়ে যে একটা ভীষণ সাম্প্রদায়িক একটা অশান্তি, সেটা যেন একদম দূর হয়ে যায়। আমরা সবাই মানুষ, আমরা এর ওপরে আর কিছু আমরা চাই না। সবাই মানুষে মানুষে একটা সৌহার্দ্য সাংস্কৃতিক বন্ধন গড়ে উঠুক, এটাই খুব ভালোভাবে চাই। আর খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, শান্তি লাগছে। ঠাকুরের কাছে মানে চাওয়ার একটা এই সময়টা মনে হচ্ছে যেন একটা উপযুক্ত জায়গা। মানে চাওয়াটা মানে অন্যরকম চাওয়া, ঠিক বিষয় আশয় না। সারাদিন এখান থেকে গিয়ে কামারপুকুর যাব, তারপরে তো আমাদের বিকেলে কলকাতায় ফেরা। কলকাতাতে থাকি, কালকে থেকে সব কাজকর্ম শুরু হয়ে যাবে। এই জন্য না, এটা তো অন্যরকম। পিকনিক তো সারা বছর বা গোটা শীতের মধ্যে যখন খুশি করা যাবে, তবে এই বিশেষ দিনটা তো আর ফিরে আসবে না। এটা এই দিনের জন্য আজকের দিনটা এখানেই বেশ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, কারণ সব সময় আমরা আসি, আমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, এই জন্য আসা হয়। এবারে জয়রামবাটিতে এসে খুব ভালো লাগছে। কাশীপুর উদ্যানবাটিতেও যাওয়া হয়, প্রচন্ড ভিড় থাকে। তো এখানে সৌভাগ্যক্রমে থাকার সৌভাগ্য হয়ে গিয়েছে আর কি বছরের প্রথম দিনটায়। এটাই ভীষণ ভালো লাগছে। সেই অনুভূতিটাই ভীষণ সুন্দর যে ভোরবেলা প্রথম মাতৃদর্শন করলাম, যখন মঙ্গল আরতি হচ্ছে, সেই টাইমটা বছরের শুরুর দিনে মঙ্গল আরতি দিয়েই শুরু হলো। এটা একটা খুব বড় এবছরের হয়তো প্রাপ্তি বলতে পারি। এখন কামারপুকুর যাচ্ছি, আজ তো কল্পতরু উৎসব, সেই উপলক্ষে এবার ওখানে গিয়ে ঠাকুরের দর্শন করব। হ্যাঁ, মায়ের দর্শন ভোরবেলাতেই মঙ্গল আরতি থেকেই হয়ে গিয়েছে। ভীষণ ভালো লাগছে, মনটা একদম ভরে গিয়েছে। শান্ত পরিবেশ, অনেক বেশি সৌভাগ্যের। কারণ শুরুতেই আমরা যারা এখানে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ভক্ত অনুগামী, তাদের জন্য ভীষণ ভালো বলবো। থাকার সৌভাগ্য হয়তো সবার হয় না, ঘুরে আসার এটা যদি হয়, মায়ের আশীর্বাদ সবার উপরে তো আছে। তো সেক্ষেত্রে এটা ভীষণ বেশি সৌভাগ্যের, আমার কাছে খুব সৌভাগ্যের। এই ভালো থাকি যেন সারা বছর সবাই ভালো থাকে, এই সেরকম কোনো প্ল্যান নেই। এই এখানেই থাকবো, কামারপুকুরে একটু ঠাকুরের দর্শন করে আসবো। ভীষণ ভালো লাগছে, ভীষণ মনটা ভীষণ খুশি আজকে। মঙ্গলবার রাত থেকেই কাশীপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বরে ভক্তদের সমাগম। বুধবার সকালে মন্দিরের বাইরে ফুলের ডালা হাতে ভক্তদের লম্বা লাইন চোখে পড়েছে। কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই সাত সকালে মন্দিরের বাইরে ভক্তের ঢল। 1886 সালের 1 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত রামকৃষ্ণ পরমহংসদেব তখন গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাকে আনা হয় উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে। ওই দিন সকালে একটু সুস্থ বোধ করায় বাগানে হাঁটতে বেরিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সঙ্গে ছিলেন তার ভক্ত তথা বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। রামকৃষ্ণদেব আচমকায় গিরিশচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় আমি কে? উত্তরে তার ভক্ত বলেছিলেন তিনি বিশ্বাস করেন রামকৃষ্ণ পরমহংসদেব মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। এরপর কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের নিজের স্বরূপে দর্শন দেন রামকৃষ্ণ পরমহংসদেব। আশীর্বাদ করেন তোদের চৈতন্য হোক। বছরের প্রথম দিনটা সবাই আমরা চেষ্টা করব পজিটিভলি স্টার্ট করার,
তাই সেই সমস্ত জায়গা যেখান থেকে আমরা একটা পজিটিভ ভাইব পাবো, আমরা সেই সমস্ত জায়গাগুলোতে আসার চেষ্টা করি, সেটা দিয়েই শুরু করার চেষ্টা করি। আজকে এখানে এসে সেই জায়গার সেই প্রাপ্তিটুকুই পেতে চাইছি, আশা করছি। এবং এখানে এসে পরিবেশটা খুব সুন্দর, শান্ত, মনোরম। সেই জায়গা থেকে পজিটিভ ভাইব দিয়ে মায়ের নাম স্মরণ করে, শ্রী রামকৃষ্ণ দেবের নাম স্মরণ করে আমরা আমাদের প্রথম বছরের দিনটা শুরু করতে চাই। অবশ্যই খুব ভালো একটি অনুভূতি, এবং অবশ্যই মনে হচ্ছে সারা বছরটা বোধহয় আমরা এইভাবে ভালো অনুভূতি নিয়েই চলতে পারবো। সারা বছরটা যেন এইভাবে সবার মঙ্গল হয়, মা যেন সবার মঙ্গল করেন, তার সাথে আমরাও যেন মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকতে পারি। মায়ের দর্শন করেছি, এখানকার ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে প্রত্যেকজন সুন্দরভাবে সেটাকে উপলব্ধি করার মতনই পরিবেশ, কোনো অসুবিধা কিছু নেই। কর্তৃপক্ষের কাছেও আমরা এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সবার জন্য মঙ্গল কামনা করি, আর সবার মধ্যে তো আমিও পড়ি। আমাদের সবাই যেন পজিটিভ দিক দিয়ে শুরু করতে পারি, পজিটিভিটি নিয়ে সারাটা বছর যেন ভালোভাবে সবার কেটে যায়। সারাদিন এই মায়ের কাছে এখানটা জয়রামবাটি হলো, এরপর একবার বাবার ওখানে কামারপুকুর অবশ্যই যাব, এবং তারপরে আস্তে আস্তে গন্তব্যের দিকে বিষ্ণুপুর হয়ে বাড়ি চলে যাব। হ্যাঁ, মানে এটাই দেখুন, এক একটা বয়সের এক এক রকমের চাহিদা থাকে। তো যারা খুব ছোট তারা অবশ্যই পার্ক বা এই এনভায়রনমেন্ট গুলো ভালোবাসবে, তবে ছোটদের মধ্যেও এই এনভায়রনমেন্ট গুলো যদি আমরা বড়রা একটু আসতে পারি এবং এই সমস্ত পজিটিভ জায়গা থেকে শুরু করি, তাহলে মনে হয় ছোটরাও আস্তে আস্তে সেই নেক্সট জেনারেশনটাও শিখে যাবে পজিটিভিটি গুলো নেওয়া। এবং পার্ক, অ্যামিউজমেন্ট এগুলো তো সারা বছরই আছে, কিন্তু এটা একটা নতুন ভাবে শুরু করার একটা নতুন প্রচেষ্টা বলতে পারেন। নেক্সট জেনারেশনকে আমরাও দিতে চেষ্টা করছি, তারাও যাতে পজিটিভ ভাবে জিনিসগুলো নিতে পারে। এই একটা যেটা আমাদের কালচারও বলতে পারেন, যেটা বাচ্চাদের মধ্যে গ্রো করবে আশা করছি। তো সেই ভাবনা চিন্তা থেকে এদিক দিয়ে বাবা মা সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সবাই ভালো থাকুক, আমরা ভালো থাকি, সেটাই চাবো। পুজো দিয়ে তারপরে তো ডিউটি আছে, অ্যাজ ইউজুয়াল যেতেই হবে। নতুন বছরটা ভালো যাক, বা যাতে দেখি বললাম যে ভালোভাবে কাটুক, ফ্যামিলির সবাই ভালো থাকুক। এইবারই প্রথম এসেছি। ভক্তরা বলেন, সেদিন হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরু হয়েছিলেন ঠাকুর। রামকৃষ্ণের সেই রূপের সাক্ষী ছিলেন তার গৃহী ভক্তেরা। সেই থেকে প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব হয় কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে। একদিকে যেমন কল্পতরু উৎসবকে কেন্দ্র করে ভক্ত সমাগম বেড়েছে, অন্যদিকে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা প্রত্যেকে। শহরের প্রান্তে প্রান্তে বনভোজনে মেতেছে মানুষ। ভিড় জমেছে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকো পার্কে। বর্ষবরণের আনন্দে শুধু শহরবাসী মেতেছে তা নয়, জেলায় জেলায়ও চলছে বর্ষবরণ উদযাপন। মাইথন, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ উত্তরবঙ্গের একাধিক দর্শনীয় জায়গায় ভিড় জমিয়েছে পর্যটকরা। সব মিলিয়ে 24কে বিদায় জানিয়ে নতুন বছরকে চুটিয়ে উপভোগ করছে প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।